নমস্কার, আমি পৃথ্বীশ মুখার্জি। বিগিনার্স গিটার লেসনের আজকের পর্বে আমরা আরও একটি মেজর স্কেল এবং তার ফিফথ পজিশন শিখব। তো আজকে আমরা নিয়ে নিচ্ছি ডি মেজর স্কেল। ডি মেজর স্কেলটাকে আমরা ফিফথ পজিশনে শিখব। তো এটা বাজানোর জন্য আমাদেরকে জানতে হবে ডি মেজর স্কেলের নোটগুলো কী কী এবং তাদের পজিশন কী কী। তো আমরা ফিফথ পজিশনে ডি মেজর স্কেল বাজানোর জন্য শুরু করছি। তো ফিফথ পজিশনের প্রথম নোট সব সময় ফিফথ স্ট্রিংয়ের থেকে শুরু হয়। তা ফিফথ স্ট্রিংয়ের ডি নোটটাকে আমরা কোথা থেকে পাবো আগে সেটা আমরা দেখে নিই। ফিফথ স্ট্রিংটা ন্যাচারালি এ স্ট্রিং, তাহলে ফার্স্ট ফ্রেটে আমরা পাচ্ছি এ শার্প, সেকেন্ড ফ্রেটে পাচ্ছি বি, থার্ড ফ্রেটে পাচ্ছি সি, ফোর্থ ফ্রেটে পাচ্ছি সি শার্প এবং ফিফথ ফ্রেটে গিয়ে পাচ্ছি ডি নোটটা। তা আমরা যেহেতু ডি মেজর স্কেলটাকে করব, তাহলে আমরা ডি নোটটা থেকে শুরু করব। এক্ষেত্রে আমরা ফিফথ স্ট্রিংয়ে ডি নোটটাকে আমাদের ফোর্থ ফিঙ্গার দিয়ে ধরছি। তাহলে স্ট্রিং নাম্বার 5, ফ্রেট নাম্বার 5 এবং ফিঙ্গার নাম্বার 4, ডি মেজর স্কেলের ফার্স্ট যে নোট সেটা ডি নোট এবং সেটা আমরা বাজাচ্ছি 5 নাম্বার স্ট্রিং, 5 নাম্বার ফ্রেট এবং 4 নাম্বার আঙুল দিয়ে ডি। নেক্সট নোট ই। ই নোটটাকে আমরা বাজাচ্ছি 2 নাম্বার ফ্রেট, 4 নাম্বার স্ট্রিং, 1 নাম্বার ফিঙ্গার দিয়ে। তাহলে 4 নাম্বার স্ট্রিংটাকে আমরা 2 নাম্বার ফ্রেটে 1 নাম্বার ফিঙ্গারটা দিয়ে ধরছি, ধরে আমরা বাজাচ্ছি ই নোটটা। থার্ড নোট এফ শার্প। এফ শার্প নোটটা আমরা 4 নাম্বার স্ট্রিং, 4 নাম্বার ফ্রেট আমরা আমাদের 3 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি এফ শার্প। তারপরের নোট অর্থাৎ ফোর্থ নোট জি। জি নোটটাকে আমরা বাজাচ্ছি 4 নাম্বার স্ট্রিং, 5 নাম্বার ফ্রেট এবং আমাদের ফোর্থ ফিঙ্গার অর্থাৎ লিটল ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি জি। নেক্সট ফিফথ নোট অর্থাৎ এ নোটটাকে আমরা বাজাচ্ছি 3 নাম্বার স্ট্রিং, 2 নাম্বার ফ্রেট, 1 নাম্বার ফিঙ্গার দিয়ে এ নোটটাকে আমরা বাজাচ্ছি এ। নেক্সট নোট ধা অর্থাৎ বি নোটটাকে আমরা বাজাচ্ছি 3 নম্বর স্ট্রিং, 4 নাম্বার ফ্রেট, 3 নাম্বার ফিঙ্গার দিয়ে বি। সিক্সথ নোট সেভেন্থ নোট অর্থাৎ সি শার্প। এই নোটটাকে আমরা বাজাচ্ছি 2 নাম্বার স্ট্রিং, 2 নাম্বার ফ্রেট, 1 নাম্বার ফিঙ্গার দিয়ে সি শার্প। সি শার্প নোটটাকে আমরা বাজাচ্ছি 2 নাম্বার ফ্রেট, 2 নাম্বার স্ট্রিং এবং 1 নাম্বার ফিঙ্গার দিয়ে সি শার্প, সেভেন্থ নোট। এবং অক্টেভ অর্থাৎ এইটথ নোট অর্থাৎ লাস্ট নোট বা আমরা যে ডি নোট থেকে শুরু করেছিলাম সেই ডি নোটে হাই অক্টেভের ডি নোটটায় আমরা ফিরে আসছি 2 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেট, 2 নম্বর ফিঙ্গার দিয়ে।
ডি। তাহলে আমাদের যে অক্টেভটা দাঁড়ালো ডি, ই, এফ শার্প, জি, এ, বি, সি শার্প, ডি। তাহলে আমরা স্কেলটা বাজাতে পারলাম সা, সা রে গা মা পা ধা নি সা। এবং যেহেতু আমাদের স্ট্রিং এখনো রয়েছে হাতে, আমরা পরের নোটে যাব। ডি অর্থাৎ নেক্সট নোট ই নোটটাকে আমরা 2 নম্বর স্ট্রিং 5 নম্বর ফ্রেট 4 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি। ই। নেক্সট নোট এফ শার্প অর্থাৎ আমরা 1 নম্বর স্ট্রিং 2 নম্বর ফ্রেট 1 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি এফ শার্প। থার্ড নোট, ফোর্থ নোট জি, জিটাকে আমরা বাজাচ্ছি 1 নম্বর স্ট্রিং 3 নম্বর ফ্রেট 2 নম্বর ফিঙ্গার দিয়ে জি। এবং নেক্সট নোট এ অর্থাৎ ফিফথ নোট, এ নোটটাকে আমরা বাজাচ্ছি 1 নম্বর স্ট্রিং 5 নম্বর ফ্রেট 4 নম্বর ফিঙ্গার অর্থাৎ লিটল ফিঙ্গার দিয়ে এ। এবার আমরা ব্যাকে আসব। এটার পর থেকে জি, এফ শার্প, ই, ডি, সি শার্প, বি, এ, জি, এফ শার্প, ই, ডি। অর্থাৎ আমরা স্কেলটা পুরোটা বাজালাম। এবার লো নোটও আমাদের হাতে বাজানোর জন্য পজিশন রয়েছে, অর্থাৎ আমরা লো নোটটাকেও বাজাবো এখান থেকে ডি। তাহলে এর আগের নোটটা সি শার্প অর্থাৎ শুদ্ধ নি লোয়ার অক্টেভে, পজিশন ফিফথ স্ট্রিং 4th ফ্রেট 3rd ফিঙ্গার সি শার্প। ধা অর্থাৎ 5th স্ট্রিং 2 নম্বর ফ্রেট 1 নম্বর ফিঙ্গার দিয়ে আমরা বাজাচ্ছি বি নোটটা। নেক্সট নোট আমরা বাজাচ্ছি 6 নম্বর স্ট্রিং 5 নম্বর ফ্রেট 4 নম্বর ফিঙ্গার দিয়ে এ। নেক্সট নোট জি, আমরা বাজাচ্ছি 6 নম্বর স্ট্রিং 3 নম্বর ফ্রেট 2 নম্বর ফিঙ্গার দিয়ে জি। নেক্সট নোট এফ শার্প, আমরা বাজাচ্ছি 6 নম্বর স্ট্রিং 2 নম্বর ফ্রেট 1 নম্বর ফিঙ্গার দিয়ে। এবং ওপেন ই নোটটাও 6 নম্বর স্ট্রিংয়ের ওপেন ই নোটটাও এই স্কেলেরই নোট। তাহলে আমরা যখন প্র্যাকটিস করব তখন শুরু করব ডি নোটটা থেকে এবং পুরো সমস্ত স্ট্রিংগুলোকে এই এ নোটটা পর্যন্ত যাব এবং আবার ব্যাক করব। তাহলে শুরু করছি ডি, ই, এফ শার্প, জি, এ, বি, সি শার্প, ডি। আমাদের অক্টেভ হয়ে গেল একটা। নেক্সট ই, এফ শার্প, জি, এ, জি, এফ শার্প, ই, ডি, সি শার্প, বি, এ, জি, এফ শার্প, ই, ডি।
এবং তারও লোয়ার নোটগুলো সি শার্প, বি, এ, জি, এফ শার্প, ই। তাহলে আমরা যদি এখান থেকে বাজাই, সা থেকে যদি শুরু করি, ডি নোট থেকে, তাহলে সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা মা পা ধা নি সা। এই টোটাল শেপটা আমরা প্র্যাকটিস করব। সা থেকে শুরু করব, আবার সাতেই এসে দাঁড়াবো। সা রে গা মা পা ধা নি সা, আবার সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা মা পা ধা নি সা। এটা হলো ডি মেজর স্কেলের ফিফথ শেপ। অর্থাৎ আমরা মেজর স্কেলের 5টা শেপই কমপ্লিট করলাম। আজ আমরা ডি মেজর স্কেলে করলাম এবং এই একই ফিঙ্গারিংয়ে আমরা 5 নাম্বার স্ট্রিংয়ে যে নোটটা থেকে শুরু করব সেই নোটটা অনুযায়ী তার মেজর স্কেল এই একই ফিঙ্গারিংয়ে আমরা বাজাতে পারবো। 5 নাম্বার স্ট্রিং থেকে 5 নাম্বার ফ্রেট থেকে আমরা বাজালাম ডি মেজর স্কেল। আমরা যদি 6 নাম্বার ফ্রেট থেকে বাজাই, 5 নাম্বার স্ট্রিং 6 নাম্বার ফ্রেট থেকে বাজালে ডি শার্প মেজর স্কেল হবে। যদি আমরা 8 নাম্বার ফ্রেট থেকে বাজাই তাহলে এটা এফ মেজর স্কেল বাজবে। যদি 10 নাম্বার ফ্রেট থেকে বাজাই তাহলে জি মেজর স্কেল আসবে। তাহলে আমাদের মেজর স্কেলের 5টা শেপ কমপ্লিট হয়ে গেল। আমি চাইব সবাই খুব মন দিয়ে এই শেপটা প্র্যাকটিস করবে এবং যে স্কেলটাকে প্র্যাকটিস করবে সেই স্কেলের নোটগুলোকে বলে বলে প্র্যাকটিস করবে। শুধুমাত্র সারেগামা নয়, যেহেতু এটা একটা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট, আমরা ওয়েস্টার্ন মিউজিক বাজাচ্ছি, অর্থাৎ ওয়েস্টার্ন নোটেশন অনুযায়ী, অ্যাকচুয়াল নোট অনুযায়ী সিডিইএফ ফরম্যাটে আমাদেরকে নোটেশনটা পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাতে আমরা ওভারঅল এই ফ্রেট বোর্ডে সমস্ত পজিশানগুলো, সমস্ত নোটগুলো মনে রাখার জন্য প্র্যাকটিস করতে পারবো, যেটা আমাদের ভীষণ প্রয়োজন। কারণ শুধুমাত্র সারেগামা বা সরগম ইন্ডিয়ান পদ্ধতিতে আমরা বাজালে আমরা কমপ্লিট করতে পারবো না। যেহেতু ইনস্ট্রুমেন্টটা গিটার, আমাদেরকে কর্ডস বাজাতে হবে, আমাদেরকে নোটগুলোকে জানতে হবে। তাই আমরা অবশ্যই অ্যাকচুয়াল নোট অর্থাৎ ইংলিশ নোট সিডিএফ ফরম্যাটে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আগামীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।